পার্শে মাছের রেসিপি অনেক রকমভাবে বানিয়েছি। আজকে একটু অন্য পদ্ধতিতে বানানোর চেষ্টা করছি। নমস্কার, আমি পার্থ। পরিবারের রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পার্শে মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা কড়াইতে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, জিরে, ধনে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে ভালো করে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেলে ঠান্ডা করার জন্য একটা পাত্রে রেখে দেব। এরপর কয়েকটা কারি পাতা নিয়েছি, নিয়ে এটাকেও ভালো করে গরম করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হওয়ার জন্য কিছুতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আমি পার্শে মাছগুলো নিয়েছি। এবার পার্শে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এতে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে একে একে পার্শে মাছগুলো দিয়ে ভেজে নেব। পার্শে মাছটা ভাজা হতে থাকুক। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে ওটা ভালো করে গুঁড়িয়ে নেব। ভালো করে গুঁড়িয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব। এদিকে পার্শে মাছগুলো একটু উল্টে নেব। সমস্ত মাছগুলো এক পিঠটা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভাজতে দিয়ে দেব। সমস্ত মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে। এরপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমে কিছু টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পরে ওর মধ্যে সামান্য পরিমাণে নুন যোগ করব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব, মশলা জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ফুটে উঠলে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে ওর মধ্যে আরও কিছুটা পরিমাণে মশলা জল দিয়ে দেবো, মানে মিক্সিতে দইটা ফেটিয়েছিলাম সেই জলটাই আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে যখন ফুটে আসবে তখন ওর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে ওর মধ্যে
পার্শে মাছগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত পার্শে মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলেই আমার তৈরি মশলা পার্শে। বাড়িতে এইভাবে একবার অবশ্যই বানাবেন। গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবেন, ভালো লাগবে। আপনারা দেখছিলেন পরিবারের রান্নাবান্না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।